শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, সকাল সকাল রান্নাবান্না দিয়ে শুরু করলাম। আজকে কিন্তু স্পেশাল একটা দিন। স্পেশাল কি মানে আজকে হচ্ছে, দেখো আমরা 3টে দিন যেভাবে পালন করি, আজকে কিন্তু একটা দিনই সেই 3টে দিনের পালনই। যেমন হচ্ছে আজকে সরস্বতী পুজো, 1 নম্বর ভ্যালেন্টাইন্স ডে, আরেকটা হচ্ছে ব্ল্যাক ডে। যেখানে আমরা ব্ল্যাক ডে কেন বলছি, আমরা কিন্তু আজকের দিনে 42 জন জওয়ানকে আমরা হারিয়েছি। তো যাই হোক, যেমন আনন্দ আছে তেমন কিন্তু একটু দুঃখও আছে। তো দুঃখটা মনে রেখে আর আনন্দটা সাথে নিয়ে দেখো তো চলতে হবে আমাদের, আমরা চলছি। তো দেখো রান্নাবান্নার দিকে সব করে নিচ্ছি। তো দুপুরে সকালে দেখলে লুচি আর একটা আলু চচ্চড়ি, আর এদিকে দেখো দুপুরে আবার খিচুড়ি করব, কেননা সরস্বতী পুজো সব জায়গাতে খিচুড়ি হবে। তো আমরা আর কোথায় যাব, তো ঘরেই খিচুড়ি বানাবো, পাঁপড় করব, একটা নিরামিষ সবজি করব। তো এদিকে দেখো খিচুড়ির জন্য সব কিছু চাপিয়ে দিয়েছি। রান্না করতে করতে ভাবি যে না, একটু গল্প করি। আজকে চারিদিকে মাইক বাজছে, জানো, মাইক আজকে সরস্বতী পুজো, কিন্তু জয় শ্রীরামের আওয়াজ আসছে। তখনই রান্না করতে করতে আমি ভাবছি, দেখো চারিদিকে সরস্বতী মায়ের পুজো, আর এদিকে শ্রী রামচন্দ্রের ধ্বনি, রামচন্দ্রের গান হচ্ছে। তো তাই রামচন্দ্রজিকে নিয়ে কিছু একটু ছোট্ট কথা বলছি, ভুল হলে মাফ করে দিও। তো দেখো, সংসারে এমন কি আছে যে রামের মতো স্বামী, রামের মতো ছেলে, রামের মতো জামাই, রামের মতো দাদা, রামের মতো বন্ধু, এমনকি রামের মতো শত্রু চায় না? সবাই চায়। কারণ কি, রাম সব রিস্তা নেভাতে জানতো। নিষাদ রাজ আর মাতা শবরী কখনো রামের দর্শনের জন্য অযোধ্যায় আসেনি। রাম ওনাদের সাথে মিলতে 14 বছর বনবাস যায়। যখন বড় বড় যোদ্ধারা যুদ্ধ করে, তখন দুটো জিনিস তাদের মনে হয়, যে বিজয় তিলক লাগাবে, না হয়তো পরাজয়ের কলঙ্ক মাথায় নেবে। কিন্তু রামজির সাথে এমন কিছুই হয়নি। কারণ শুধু যুদ্ধ না, এমনকি শত্রুর মনকেও সে জয় করে নিয়েছিল। রামজির জীবনে যা কিছু করেছেন, যা কিছু বলেছেন, সব কিন্তু মিসাল মেনে গেছে। যেমন সূর্যের রশ্মিতে অন্ধকার মিটে যায়, যেমন অন্ধের জন্য লাঠি আর বৃদ্ধার জন্য যোগ্য সন্তান দরকার হয়, তেমনই কিন্তু এই ঘোর কলিযুগে রামকে দরকার হয়, মানে রামকার নাম দরকার হয়। গল্পটা কেমন লাগলো বলো তো তোমাদের? তো দেখো, এদিকে গল্প করছি, এদিকে গল্প করতে করতে দেখো রান্নাটাও সেরে নিচ্ছি। তো আজকে পুরো মানে যে খিচুড়িটা রান্না করব না, পুরোটাই ঘি, মানে অনেক দিন থেকে কিছুটা ঘি আমার রাখা আছে। তো ভাবলাম খিচুড়িতে পুরোটাই দিয়ে দিই, টেস্ট হবে। তার জন্য ঘিয়ের মানে সোমবারটা দেবো পুরো ঘি দিয়ে। এদিকে আমি সোয়াবিনও ভেজে নিয়েছি, আর এদিকে ঘিটা একটু গরম হচ্ছে, আর এর মধ্যে আমি শুকনো লঙ্কা, জিরে আর দেব একটু কাজু কিশমিশ। এই দিয়েই কিন্তু আজকে খিচুড়িটা সোমবার দেবো। তো তার মধ্যে একটু আদা দিলেও ভালো হতো। আমরা আদা অনেক বছর, মানে অনেক বছর না, অনেক মাস হতে চললো আমরা খাই না, তার জন্য আদাটা দিতে পারলাম না। আর এদিকে সব কিছু নেড়ে চেড়ে সব খিচুড়ির মধ্যে তুলে দেব। আর দেখো, খিচুড়িতে কিন্তু টেস্ট হবে, একটু লাস্টে মিষ্টি দিতে হবে, কেননা পুরোটাই ঘি দিয়ে সোমবার দিচ্ছি তো। আর এখানে একটু নারকেলও পড়ে, আমার নারকেল কুচি করে শুকনো করা ছিল, কেননা গোটা নারকেল কাটা ছিল না, তার জন্য ওই নারকেলটাও, একটু কুচানো নারকেলটাও দিয়ে দিলাম। নারকেলটা দিয়ে একটু নেড়ে আমি এগুলো এই হাতাটাই করে তুলে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। পরে আমি এই মানে পুরোটা ঢেলে কড়াইয়ের মধ্যে যে ঘিটা থাকবে ওটা আমি খিচুড়িতে দিয়ে দেবো। তো খিচুড়িটা আশা করি দারুণ টেস্টি হবে। আমি একটু অন্যরকমভাবে আজকে এসব দিয়ে সোমবার দিয়ে রান্না করলাম, ঠিক আছে? তো দেখো রান্নাটা কেমন হচ্ছে। আর রান্না করতে করতে অনেক গল্প করে ফেললাম, আজকে অনেক কিছু বলে ফেললাম। তো আমরা কি বলো তো, আগে তো ছোটোবেলার কথা আজকের দিনটা খুব মিস করি। ছোটোতে কত সুন্দর, মানে শাড়ি সামলাতে পারতাম না,
তাও কিন্তু শাড়ি পরে স্কুল যেতে হবে আজকে। ভোরবেলাতে গায়ে হলুদ টলুদ লাগিয়ে পুরো হলুদ পেস্ট করে আমরা শিলনোড়াতে বেটে পর্যন্ত আমরা কিন্তু হলুদ গায়ে লাগিয়ে সবাই বলতো যে আজকে যদি ভালো করে হলুদ মেখে স্নান করে তো শ্রী ওঠে আমাদের, মানে দেখতে নাকি খুবই সুন্দর লাগে। তার জন্য ওইভাবেই আজকে কিন্তু ছোটোবেলায় স্নান করে শাড়ি সামলাতে পারতাম না, তাও মাকে বলতাম একটা শাড়ি পরিয়ে দাও। তো শাড়ি পরে তারপর ঠাকুর দেখে সারাদিন ঘুরে বেড়াতাম, খুব মজা করতাম, তাই আজকে খুব মিস করছি। আর এদিকে চলছে কিন্তু আবহাওয়াটা দেখো, চলছে কিন্তু হাওয়া, প্রচুর হাওয়া চলছে। আর পুরো মেঘ 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 করে আছে, ঠান্ডা পড়ছে। দুদিন খুব গরম পড়েছিল, এখন আবার ঠান্ডা পড়েছে। তো একটু হাওয়া চলছে, গাছের পাতা নড়ছে, সেটা একটু, এখানে তো আর গাছপালা তো তোমাদের দেখাতে পারি না, সেটা একটু শেয়ার করলাম। আর দেখো রাস্তাঘাট ফাঁকা ফাঁকা হলেও মাঝে মাঝে কিন্তু মেয়েরা মানে জ্যান্ত সরস্বতীরা ঘুরে বেড়াচ্ছে, সব সেজে গুজে ঝমক ছল্লো সব চলছে, ভালোই লাগছে দেখতে। আমি রান্না করছি আর দেখছি, তো এর মধ্যে আমি আমার ফ্রেশটা একটু দেখিয়ে নিলাম। দেখো যে ভাবছে কে বলছে, দেখো আমি, দেখেছো কেন বলো তো, হাওয়া চলছে, চুলগুলো এদিক ওদিক করছে বলে একটু ঘাটটা নাড়ছি। তো এখন এত ঠান্ডা পড়েছে, কোথাও বেরাবার নেই, তার জন্য মুখের অবস্থা দেখো যা না তাই। এইভাবে রান্নাবান্না সারছি, তারপরে খাওয়া দাওয়া করে আর কি লেপের তলায় ঢুকবো ভাবছি। তো আজকের মতো এতটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক